নিফটি 25,500-কে কিন্তু টাচ করে সেখান থেকে কিন্তু একটুখানি ওপরের দিকে উঠেছে। আপনারা যদি ডেটা দেখেন তাহলে হয়তো 50 পয়েন্ট মাত্র বেড়েছে, কিন্তু 25,500-কে টাচ করে ওপরের দিকে উঠেছে একটা মানে সাইকোলজিক্যাল লেভেল, যেখান থেকে কিন্তু বাইং এসেছে এবং মার্কেট ধীরে ধীরে উপরের দিকে যাবার চেষ্টাটা অন্ততপক্ষে করছে। দুটি ভালো প্যাটার্নও তৈরি হয়েছে, যেটির লক্ষণ কিন্তু অনেক ভালো। কিন্তু এই যে উপরের দিকে যাবার চেষ্টা, এটাকে কি রাখতে পারবে? আমাদের প্রশ্ন হচ্ছে এটাই। আমরা চার্টে সেটি দেখব এবং দেখব যে আগের দিন 6 তারিখে কেমনভাবে কিন্তু আমাদেরকে ট্রেড করতে হতো। দেখুন, খুব সুন্দর একটা মার্কেট ছিল, ইজিলি আমরা অনেকটা ট্রেড করতে পারতাম। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। একটা ডিসক্লেমার আমাকে দিতেই হয়, তো ডিসক্লেমারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি আমার নিজের মতো করে অ্যানালিসিস করছি এবং সেখানে ব্যবহার করতে হয়তো আমি কিছু নিজের ইন্ডিকেটরকে ব্যবহার করব এবং সেগুলোকে দেখে যে আপনারা ট্রেড নেবেন তা নয়, কারণ যে কোনো সময় যা খুশি পরিবর্তন হতে পারে। যেহেতু আপনাদের কাছে লাইভ মার্কেটে সেগুলো নেই, সুতরাং আপনারা সেটার উপরে ভরসা করবেন না। লেভেলগুলো দেখতে পারেন, এটা স্বাভাবিক। তো দেখুন, কাগজে কলমে মার্কেটকে কি করেছে, মার্কেট 25,700-র নিচে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। 700-র উপরে যদি ক্লোজ হতো ভালো হতো। আমরা বারে বারে বলেছি 700, 730, 440-এ একটা আমাদের ধাক্কা রয়েছে। কিসের সাপেক্ষে বলেছি তাও আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু তবুও মন্দের ভালো যে আপনারা যদি দেখেন এইটা গ্রাফটা অনেকটা নিচের দিক থেকে দেখুন আবার উপরের দিকে উঠেছে। এই যে নিচে পর্যন্ত একটা র্যালি এসছিল, এই নিচের দিকে আসার পর এখানে কিন্তু একটা বাইং হয়েছে, চেষ্টা করেছে, তার উপরে দেখুন পৌঁছালো, একটা হাইটাকে লোটাকে উপরের দিকে তুললো এবং ধীরে 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 মার্কেটকে নিয়ে গেল। এবং এই 25,500-তে 500 কিন্তু একটা ম্যাজিক্যাল ফিগার, সাইকোলজিক্যাল লাইন আমরা জানি, এবং সেই রকমই আমরা দেখলাম। যদি ডেজ রেঞ্জ দেখেন তাহলে দেখবেন 491, অর্থাৎ এই 500-র নিচে সামান্য এসেছিলো, জাস্ট টাচ করে সেখান থেকে কিন্তু অনেকখানি উপরে গেছে এবং 700-র উপরে সাস্টেন করতে পারেনি, কিন্তু চেষ্টা করেছিল। এবার এক 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 করে চার্টে আসুন। প্রথমেই আমরা মান্থলি ক্যান্ডেলে দেখব এবং মান্থলি ক্যান্ডেলে দেখব যে তবু একটুখানি উপরে উঠেছে। হ্যাঁ, মানছি আমাদের এখানে রেজিস্ট্যান্স আছে, এটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু তবুও এটাকে অন্ততপক্ষে ভেঙে নিচে নেমে যায়নি। অর্থাৎ 25,400-র নিচে কিন্তু আমাদের যে গ্রিন জোনটা রয়েছে, গ্রিন লাইন রয়েছে, তার নিচে কিন্তু অন্ততপক্ষে ক্লোজ হয়নি, যেটি আমাদের কাছে ভালো। এবং এখান থেকে প্রায় 300 পয়েন্ট উপরে এসে ক্লোজ হয়েছে। সুতরাং মান্থলি ক্যান্ডেল মোটামুটি ভালো লাগছে এবং আমাদের এখনও মান্থলি ক্যান্ডেল শেষ হতে সময় আছে। যদি উইকলি ক্যান্ডেলে যাই, তাহলে উইকলি ক্যান্ডেলে যেটা দেখতে পাবো যে আমাদের সামনে কিন্তু রেজিস্ট্যান্স আছে। খুব ভালো হতো যদি সেটার উপরে বন্ধ করতে পারতাম, কিন্তু আমরা করতে পারিনি। এখন চেষ্টা হবে যদি মার্কেট কাছাকাছি এরকম যদি খোলে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স হবে। সেই রেজিস্ট্যান্সের নাম কি, সেটা হচ্ছে 25,840 ধরতে পারেন, বা 840 থেকে 860। আপনারা বহুবার এই লেভেলটির কথা শুনেছেন, অর্থাৎ 25,900 ঠিক আগের মুহূর্তে কিন্তু একটা আপনাকে বাধা হিসেবে দেবে। এখন পরের ক্যান্ডেলটা যেহেতু এখানে তৈরি হবে, সুতরাং যদি পারে খুবই ভালো হয় যদি এর উপরে ক্লোজ করে দিতে, কারণ তারপরের ক্যান্ডেলটি যখন তৈরি হবে অত উইকলি, তখন কিন্তু এটি ডাইরেক্টলি ধাক্কা পাবে। সুতরাং তারা নিশ্চয়ই চেষ্টা করবে মার্কেটকে ওপরে নিয়ে যাওয়ার, এবং ওপরে কিন্তু এখনও রেজিস্ট্যান্স আছে। সুতরাং পরপর রেজিস্ট্যান্স জোন আছে, ধাক্কা পাচ্ছে, এটা কিন্তু পরিষ্কার উইকলি ক্যান্ডেল থেকে আমরা বুঝতে পারছি। আর নিচে কিন্তু অর্থাৎ 25,600 কিন্তু এই মুহূর্তে কী হিসেবে কাজ করছে, 25,600 কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে। খুব ভালো কথা। এবারে আরও স্পষ্ট হবে যে আপনি যে বললেন একটা বাইং এসেছে, কি করে বুঝবো। এবারে চলে আসুন ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে যদি দেখেন তাহলে কি দেখবেন, যখন 3 তারিখে এইরকম ধরনের একটা ওয়াইল্ড মুভ এসেছিলো এবং তারপর নিচে এসেছিলো, আমরা বলেছিলাম যে এর উপরে ক্লোজ হলে ভালো হতো। খুব ভালো কথা, এর নিচে ক্লোজ হয়েছে। তখন কিন্তু একটা আশঙ্কার কথা বলেছিলাম, মার্কেটের নেক্সট সাপোর্ট কিন্তু এই জায়গাটা। মার্কেট কিন্তু এখানে আসতে পারে, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে আসতে পারে। এবং মনে করে দেখুন, অনেকেই যারা শুনেছিলেন, আমি বলেছিলাম যে এইভাবে ব্রেকডাউন হলো একটা রিটেস্ট হবে, এবং মনে হলো যেন রিটেস্ট হচ্ছে এবং মনে হচ্ছে যেন নিচে আসতে পারে। তো ঠিক এক্স্যাক্টলি সেই রকম ধরনের ঘটনা ঘটলো। একটা লেভেল, গুরুত্বপূর্ণ লেভেলকে ব্রেক করেছে, ব্রেক করার পরে যেন মনে হচ্ছে রিটেস্ট হলো, এবং রিটেস্ট হয়ে মার্কেট কিন্তু নিচে এলো। এখন এই জায়গাটা যেহেতু সাপোর্ট, সুতরাং সাপোর্ট থেকে বাইং এসেছে, এটাই ভালো কথা। কিন্তু বাইং এসে কী কী করলো আর কী কী করলে ভালো হতো, দেখুন এই রকম করে যদি এর উপরে তুলে দিতে পারতো বাইং,
সেটা আমরা বলতাম ভালো হতোই, কারণ আমাদের এইটি এখন আপাতত লক্ষ্য 25,800 আশেপাশে যে রেঞ্জটা রয়েছে সেটি আমাদের প্রথম লক্ষণ, এবং তার আগে এই হচ্ছে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া, যেটিকে আমাকে পার করতে হবে, যেটি 730 ইত্যাদি একটা জায়গা। তো এখানেই কিন্তু ধাক্কা খেলো। তাহলে মন্দের মতো ভালো কী জন্য বলছেন, আর খারাপই বা কী জন্য বলছেন? খারাপ এই জন্য যে অন্তত পক্ষে আগের দিনের যে আমাদের ধাক্কা দিয়ে নামাতে চেয়েছে মার্কেট, তার উপরে যদি ক্লোজ করতে পারতাম ভালো হতো। আর ভালো কিসের জন্য? যে অন্তত পক্ষে যেটা ক্লোজ করেছিল আগের দিনে, সেই ক্লোজিংয়ের উপরে মার্কেটকে রাখতে সক্ষম হয়েছে। এই দুটি কারণে আমাদের ভালো বলছি। আর এখানে যে এজিটেশনটা রয়েছে, সেই এজিটেশনটার প্রতিফলনে কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এর উপরে ক্লোজ করতে পারলে ভালো লাগতো। এবারে যে ইন্ডিকেটারকে আপনাদেরকে দেখাই, সেই ইন্ডিকেটারটাকে একটু দেখানোর চেষ্টা করি, সেটা আনরাইভেলড ইন্ডিকেটর। তো সেটা যদি আপনারা লেভেলগুলো দেখেন, অনেক আগে শর্ট ছিল, সেটা আমরা দেখেছেন, লং পজিশন কার উপর থেকে সব কিছু আমরা দেখেছেন, কিন্তু একটা লেভেল থেকে আর একটা লেভেলে দেখুন মোটামুটিভাবে কোন জায়গায় গেল না এসেছে, এটা কিন্তু নিচে নামিয়েছিল। নিচে নামিয়ে যখন আসার চেষ্টা করছে, কিন্তু সাপোর্ট দিচ্ছে। কেন সাপোর্ট দিচ্ছে আপনারা বুঝতেই পারছেন, 25,471, যার জাস্ট একটু উপর থেকে 20 পয়েন্ট উপর থেকে কিন্তু সাপোর্ট নিচ্ছে। কিন্তু সাপোর্ট নিয়ে দেখুন 3 এবং 4 যে লেভেল, এই দুটোর মধ্যে যে জোন, সেই জোনের উপর কিন্তু ক্লোজ করতে পারলো না, সেখানে কিন্তু ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেল। কিন্তু এই ক্লাউডের উপরে উঠেছে। এখন মার্কেট যদি জিওপলিটিক্যাল ইস্যু তেমন বড় কিছু না হয়, আর মার্কেট যদি কাছাকাছি এরকম যদি খোলে, তাহলে কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যেতে পারে। তো এই যে উপরের দিকে যেতে পারলে 25,922, 25,999, অর্থাৎ 26,000-এর দিকে যাওয়ার চেষ্টা করবে, 26,114। এটি কিন্তু আমি ডেলি টাইম ফ্রেমে কথা বলছি। এবারে সেটা হচ্ছে এই ইন্ডিকেটার অনুযায়ী। এবারে এখন ঘটনা হচ্ছে, আমি বললাম নিচে থেকে একটা বাইং এসছে, এটা কিন্তু নিচে থেকে একটা বাইং এসছে, সেটা প্রমাণ পাচ্ছেন। ধীরে ধীরে শিফট করলো, আমাদের যে লেভেলটি সেটা টাচ করে গেছে, নিচে থেকে একটা বাইং এসছে। এখন কাজ হচ্ছে এই 25,720 উপরে যদি মার্কেটটা সাস্টেন করে, এর উপরে যদি মার্কেটটা খোলে এবং একবার যদি এখান থেকে সাপোর্ট নিতে শুরু করো, তাহলে কিন্তু উপরের দিকে যাবে। এমন কি উপরের দিকে কোনো লক্ষণ আপনি দেখেছেন যে কথা বলছেন? হ্যাঁ, ছোটো টাইম ফ্রেমে কিন্তু আমাদের দেখা গেছে যে মার্কেট একটা বাইং এসছে। যেমন ডেলি ক্যান্ডেলে আপনি দেখতে শিখলেন, এবারে ছোট ক্যান্ডেলে একটু দেখার চেষ্টা করুন। সেটা হচ্ছে প্রথমে 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন। 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি কী দেখছেন? আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমাদের একটি হচ্ছে রেজিস্ট্যান্স আর একটি হচ্ছে সাপোর্ট, সেটির মাঝেই মার্কেট খেলছিল। মার্কেট তার থেকে নিচে এসেছে, আমাদের যে গ্রিন জোন দেখেছেন, সেই গ্রিন জোন থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে উঠছে, খুবই ভালো। এখানে দেখুন এই লেভেলের নিচে নামানোর জন্য, এই লেভেল মানে কি না 25,580-টাশির নিচে মার্কেটকে নামানোর জন্য একটি বড় ক্যান্ডেল অবতীর্ণ হয়েছিল, এবং সেই জায়গাটাকে কিন্তু কেউ আমরা জয় করতে পারছিলাম না। আমরা কিন্তু পজিটিভলি 6 তারিখে সেই জায়গাটাকে জয় করেছি, এবং জয় করে মার্কেট এসে দাঁড়িয়ে রয়েছে। এটিতে একটি 15 মিনিটের ক্যান্ডেল সুতরাং নয়, সুতরাং একটা লেভেলকে অন্তত পক্ষে আমরা জয় করেছি, এবং জয় করে তার উপরে স্ট্রংলি ক্লোজ করেছি। এখন এই ক্যান্ডেলটি পরিপূর্ণ হলে পরে কী ঘটনা ঘটবে, সেটা তার ফার্স্ট আওয়ারে কিছুটা বুঝতে পারবো। যদি মনে করুন মার্কেট এমন হতে পারে যে এরকম জায়গাতে আসতে পারে, অর্থাৎ আবার কিন্তু আপনার 580-টাশি বা 590 বা 600 কাছাকাছি মার্কেট এসে সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে। মার্কেট এমন হতে পারে একদম উপরে খুললো, কারণ এটি একটি আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এই মুহূর্তে, যেটা 720 দেখলেন। সুতরাং এর উপরে মার্কেটকে উঠতেই হবে, কারণ এটি একটি তৃতীয় নাম্বার হচ্ছে 840, এবং তারপরে কিন্তু আমাদের 26,000। সুতরাং এই হচ্ছে আমাদের পরপর রেজিস্ট্যান্সগুলো আমরা দেখতে পাচ্ছেন, 720, 840, 50, এবং তারপর কিন্তু 26,000-এর কাছাকাছি। আর নিচের দিকে সাপোর্ট কিন্তু এটি। এখন যদি একবারে ভেঙে পড়ে যায়, এই একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মার্কেট মনে করুন এখানে হলো 300, তাহলে এই অবশ্যই একটা রেজিস্ট্যান্স দেবে, কারণ এরা তো চেষ্টা করবে। আমরা তো দেখছি মার্কেটটা স্লিপ করছে, তাকে দেখুন একটি বড় ক্যান্ডেল হওয়ার পরে সাস্টেন করার চেষ্টা করছে, কিন্তু ধীরে ধীরে কী করছে, মার্কেট স্লিপ করছে। কিন্তু স্লিপ করতে করতে শেষের দিক থেকে একটা বাইং এসেছে যেন মনে হচ্ছে, এবং হাইটাকে তারা কি করছে, লোটাকে তারা তুলে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা খুব পরিষ্কারভাবে এইভাবে একটা আমরা কিন্তু জোনকে এঁকে দিতে পারি, এবং এই জোনকে এমন হতে পারে যে এই জোনের মধ্যে এইভাবে ট্রেন্ড করতে করতে সে ওপরের দিকে যাবে, যেমন করে এইভাবে করতে এলো, এবং এখানে দেখুন একটা শিফট হচ্ছে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের একটা শিফট হচ্ছে। তার মানে সেটা কালকে চলবে, এ জানগুলো আমি নই,
আমরা কেবলমাত্র বলছি একটা শিফট হচ্ছে, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে একটা শিফট হয়েছে এবং তাতে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেলকে অন্ততপক্ষে স্ট্রংলি সেটাকে ভেঙে তার উপরে ক্লোজিংটা দিয়েছে। এখন দেখা যাক এটাকে সাস্টেন করতে পারলে ভালো, আর না পারলে তো কোনো ব্যাপারই নেই। এটা আরও স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো 15 মিনিটে। তাকেই দেখুন 15 মিনিটে স্পষ্টভাবে বুঝতে পারছেন কি পারছেন না। দেখুন মার্কেট 6 তারিখে এই যে পড়ছিল, একদম পড়ছে, সেখান থেকে মার্কেট উপরের দিকে এলো এবং নিচে এলো। দেখুন এত দূর লোক কিন্তু নামাতে পারলো না, ওপর থেকে কিন্তু মার্কেট আবার কি করলো, ওকে তুলে নিয়ে চললো এবং তারপর এখানে এসে ধাক্কা খেয়েছে। এবং কোন জায়গা, 25,700, 25,700-এর উপরে 710-15 এরকম 710-15 উপরে কিন্তু পেরোতে পারছে না, কারণ এই লেভেলকে ভেঙেছে দেখুন বড় বড় দাদারা। এখন এটাকেও ভাঙতে কিন্তু বড় বড় দাদারা ধীরে ধীরে মার্কেটকে তোলার চেষ্টা করছে এবং এই যে পড়লো সেটাকে এখানে সাস্টেন করার চেষ্টা করছিল, সেখান থেকেও আবার বড় দাদারা বড় বড় ক্যান্ডেল করে ফেলেছে, সেখান থেকে মার্কেটকে অন্ততপক্ষে তুলেছে। যারা মার্কেটকে নামিয়েছিল তারা আবার নামানোর চেষ্টা করছিল, কিন্তু তুলেছে। অর্থাৎ এখানে বুলরা কিছুটা অন্ততপক্ষে পজিটিভ একটা আপনার কি বলে প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টাটা কত দূর নিয়ে যেতে পারে সেটি। এবারে স্যার আপনি যে বললেন যে এখানে একটি ভালো জিনিস তৈরি হচ্ছে, তো সেই জিনিসটা কীরকম জিনিস, আপনারা এই ছবিটাকে একটু মন দিয়ে দেখুন। এই ছবিটাকে যদি মন দিয়ে দেখেন, তাহলে যদি এইভাবে একটা আঁকেন না, তাহলে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন একটি মাথা এবং তার দুপাশে দুটি ঘাড়। একটি মাথা এবং তার দুপাশে দুটি ঘাড়, দেখবেন এটা যে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এবং ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের এই যে লক্ষণ, সেই লক্ষণ কিন্তু অন্ততপক্ষে আমরা যেটা দেখছি সেটা যে 25,800-র উপরে কিন্তু তার টার্গেট, অর্থাৎ এই রেঞ্জটাকে ভেঙে খুব সম্ভবত সে উপরের দিকে যেতে চলেছে। এই প্যাটার্নটা সেই কথা বলছে। এখন এই প্যাটার্নটা এই পর্যন্ত গেল এবং তারপর একটু নামতে পারে, রিটেস্ট করতে পারি, এবং তারপর যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে আমরা সেরকম লক্ষ্য রেখে যেতে পারি, এবং এই মার্কেট কিন্তু এরকমই কথা বলছে। এছাড়া যারা এতক্ষণ পর্যন্ত শুনছেন, আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এখানে ঘটেছে, সেটা কিন্তু আপনারা ড্র করতে পারেন। ভালো করে তাকিয়ে দেখুন কিভাবে সেটা ড্র করতে হবে। এই পয়েন্টকে কানেক্ট করে আপনি একটি দাগ দিতে পারেন। আপনি একটা দাগ দিলেন, এবারে এই পয়েন্টকে এবং এই পয়েন্টকে দাগ দিয়ে আপনি একটি দাগ দিতে পারেন, তাহলে এখানে এসে মিশছে, এবং এই পয়েন্টকে আপনি দাগ দিয়ে একদম সোজা চলে আসতে পারেন এখানে। এই যে প্যাটার্নটা তৈরি হলো, এই প্যাটার্নটা হচ্ছে বুলিশ আপনার হচ্ছে পিনাট প্যাটার্ন, বুলিশ পিনাট প্যাটার্ন। এই প্যাটার্নের টার্গেট কিন্তু বিরাট, এই প্যাটার্নের টার্গেট কিন্তু 27,000-এর উপরে। যদি খুব নিখুঁতভাবে বলতে চান তো 27,370 বা 85 ধরুন, 350-এর কাছাকাছি। সুতরাং একটি বড় ভালো প্যাটার্ন কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে হয়েছে। এখন 15 মিনিট টাইম ফ্রেমের বেশি আমরা এত বড় সিদ্ধান্ত নিতে পারি না। 15 মিনিটের পরিবর্তে যদি এটি কোনো ভালো টাইম ফ্রেমে হতো তাহলে কিন্তু হতো। এবার আপনি যদি ভাবছেন যে একদম টানা এইভাবে উঠে যাবে, ভুল। অনেক কিছু নাচতে নাচতে নিচে আস্তে আস্তে আবার উপরে যেতে পারি, হতে পারে এটাকে না করে দিয়ে এর নিচে ভেঙে নিচে চলে যেতে পারে, কিন্তু এরকম প্যাটার্ন দুটো হয়েছে। তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দুটো ইম্পর্টেন্ট প্যাটার্ন দেখলাম, সেটা হচ্ছে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমরা দেখলাম, আর একটা এখানে দেখলাম যে বুলিশ পিনাট প্যাটার্ন, যেটি কিন্তু একটি বড় রেঞ্জের আওয়াজ দিচ্ছে। অর্থাৎ মার্কেট যে নিচের দিক থেকে একটুখানি ঘোরার চেষ্টা করছে, সেটি অন্তত পক্ষে কি হয়েছে, কনফার্ম হয়েছে। এখন ঘোরার চেষ্টা করেছে মানে ঘুরতে পারবে তা নয়। যে দাদারা মার্কেটকে দুম করে ফেলেছে তারাও তো হাতে হাত দিয়ে বসে থাকবে না, তারাও তো লাফাবে। এই মারপিটটার নামই কিন্তু মার্কেট। তো আমরা দেখব যে কে যেতে কে না যেতে, এবং একটির পর একটি লেভেল অনুযায়ী আমরা চলতে থাকবো। এই হচ্ছে আমাদের কাজ। এবারে আপনি যে বললেন যে খুব মার্কেটকে খুব সুন্দরভাবে ট্রেড করা যাচ্ছিল, তো কিভাবে সেই ট্রেড করা যাচ্ছিল সেটা আমরা কি করে শিখবো না, সেটা আমি 15 মিনিটে শেখানোর চেষ্টা করছি, যারা ধৈর্য ধরে শেখার চেষ্টা করেছেন। তো তাকিয়ে দেখুন, মার্কেটকে যদি আমি এখানে দিই, এটা 5 মিনিটে দেখলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সুইং পেলেন, এখানে একটা সুইং পেলেন, এখানে একটা সুইং পেলেন, এখানে একটা সুইং পেলেন। তার সুইং বলা তো সোজা, যে আমরা সবাই জানি এরকম করে সুইং হয়েছে, কিন্তু আগের দিনটা তুলনা করুন, এখানে মার্কেট সোজা, এখানে মার্কেট সোজা, এখানে মার্কেট অপেক্ষাকৃত সোজা, এবং এখানে কিন্তু অনায়াসে আমরা কি করতে পারতেন, একটার পর একটা কিন্তু টাকা পেতেন। যেমন মনে করুন এইখানে যখন ট্রেন্ড লাইনটা চলছে, আপনি যখন এইভাবে করলেন, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে তো আপনার কাছে লেভেল ছিলই, আপনি তো ড্র করতে পারতেনই। হ্যাঁ, আমি একটুখানি এটাকে বড় করি এবং দেখানোর চেষ্টা করি। এই যে
এইদিকে চলে আসুন। এই যে তাহলে দেখুন, আপনি ধরুন প্রথমটা বুঝতে পারলেন না, কিন্তু এইভাবে তো একটা ট্রেন লাইন আঁকতে পারতেন। সেই ট্রেন লাইনকে যখন ব্রেক করলো তখন আপনি যেতে পারলেন না কেন? আপনি যখন এখানে দুমদুম করছে তখন আপনি এইভাবে তো একটা ট্রেন লাইনকে আঁকতে পারতেন, এবং যখন এটাকে ভাঙলো তখন নিচের দিকে এলেন না কেন? যখন নিচের দিকে আসছে এইভাবে তো একটা ট্রেন লাইনকে টানতে পারতেন, যেটাকে যখন ব্রেক করলো, রিটেস্ট করলো, আপনি তার পথে যেতে পারলেন না কেন? সুতরাং এখানে যাওয়া যেত। এবারে আপনাদেরকে কিভাবে আরও বিউটিফুলি এটাকে করা যেত, বা আমি কেন বলছি তার সাপেক্ষে আমি বলছি। দেখুন, এখানে আমার ইন্ডিকেটারটাকে আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে সূর্যরঞ্জন সিগন্যালস ইন্ডিকেটার। আপনারা খুব ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছেন। আমি মনে করুন একটুখানি এটাকে কি করছি, রিপ্লে করার চেষ্টা করছি। এটা দেখুন ফার্স্ট ক্যান্ডেল, এবং আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন, প্রথম ক্যান্ডেলেই 6 তারিখে প্রথম ক্যান্ডেলেই প্রথমেই কি দিয়েছে না, শর্ট দিয়েছে, এবং প্রথমেই 6 নাম্বার লেভেল থেকে সে কিন্তু টাচ করে, সে কিন্তু একটা প্রথম ফার্স্ট রিভার্সাল জোন টাচ করে কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে, কিন্তু শর্ট সিগন্যাল কিন্তু এখনও জেনারেট হয়ে আছে। ঠিক আছে, আমি এটাকে চালু করলাম, রিপ্লে চালু করলাম। আপনারা দেখুন যে আস্তে আস্তে সে ক্লাউডে ধাক্কা খাচ্ছে, এবং সে কিন্তু এগিয়ে আসছে। দেখুন, এখানে ধাক্কা খেয়েছে ক্লাউডে, এবং দুটো মিলিয়ে লেভেল আছে। সে এখানে একটা স্টপ দেওয়ার চেষ্টা করেছে, তার নিচে ক্লোজ হয়েছে, তাকে রিটেস্ট করেছে, মার্কেট নিচের দিকে আসছে। কিন্তু দেখুন 9 এবং 10কে কিন্তু এখনও টাচ করেনি, এখান থেকে একটা বড় বাইং এসছে। কিন্তু এই যে টাচ করলো না, এটা রিভার্সাল জোন। এখানে মাঝে মাঝে সমস্ত ছোটোখাটো লেভেল আছে ঠিকই, কিন্তু দেখুন টাচ করলো না, ওপরের দিকে একটা বাইং এসছে। এবার মজার জিনিসটা দেখুন, ওকে কিন্তু যতক্ষণ না সে টাচ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার শান্তি হচ্ছে না। এই যে ক্লাউডের নিচে দেখুন ক্লোজ করলেন এবং আর বেরোতে পারছে না, অর্থাৎ রেজিস্ট্যান্স ফেস করছে, সে কিন্তু এলো কাছ অবধি, এখনই কিন্তু শান্তি নেই। কারণ এই জোনটা তো রিভার্সাল জোন, এখান থেকে বাইং আসবে, বাইং এসেছে, দ্বিতীয় নাম্বার আবার বাইং আসবে, কিন্তু এখনও টাচ করেনি। টাচ করলে তার মনে শান্তি হতো। তো দেখুন শান্তিটা ঘটলো, শান্তিটা যেই ঘটলো সেই রিভার্সাল জোন থেকে কিন্তু আবার একটা বাইং এলো। কিন্তু তারপরেও দেখুন মার্কেটে কী করবে, দেখুন উপরে রেজিস্ট্যান্স ফেস করলো। এখানে সাধারণভাবে এই দুটো মিলিয়ে যখন আছে রেজিস্ট্যান্স ফেস করবে এবং নিচে আসবে, নিচে যখন এলো ক্লোজ করলো তখন দেখুন উপরে কি বিউটিফুলি এখানে ধাক্কা পাওয়া একদম ওই জায়গাতেই। কারণ ইনস্টিটিউশনাল লেভেল সেলার বায়াসরা কী করছে, বায়াসরা মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বড় বড় কী করছেন, যারা এতক্ষণ ধরে মার্কেটকে নামানোর চেষ্টা করছে, তারা কি সহজে ছেড়ে দেবে না। ব্রেক করলো এবং তারপর যেন রিটেস্ট করলো, এবার যেন মার্কেট নিচের দিকে নেমে যাবে, আরও এমন ভাব করলো। কিন্তু এইটা এক্সট্রিম 9-10 লেভেল পর্যন্ত চলে এসেছে, সুতরাং স্বাভাবিকভাবেই বায়াসরা কিন্তু ছেড়ে দেবে না। বায়াসরা এখানে কী করলো, আবার চেষ্টা করলো, কিন্তু দেখুন আবার তারা নিচে নামিয়ে দিল। এখনও পর্যন্ত কিন্তু কোনো বাই সেল, এইবারে দেখুন একটা হয়ে যাবার পর এখানে অনেকগুলো ঘটনা ঘটলো, কিন্তু কোনো জায়গাতেই কিন্তু আপনাকে লং সিগন্যাল দিল না। যখন এটা কনফার্ম করলো যে হ্যাঁ এবারে এসেছে, এবারে কি ভাঙেনি, ভেঙেছিল, এখানে কি ভাঙেনি, ভেঙেছিল, কিন্তু বাই সিগন্যাল দেয়নি। এখানে যখন তিনি বুঝলো, যে ইন্ডিকেটর বুঝলো যে না এবার এসেছে, সে কিন্তু লং সিগন্যাল দিল, এবং লং সিগন্যাল দেওয়ার পর দেখুন কি, কেন আমি বলছি যে এই যে সময়টা, এই সময়টা আপনাদেরকেও এখানে বুঝতে হবে এবং ধীরে ধীরে যেতে হবে। দেখুন চলতে শুরু করলো খুব সুন্দরভাবে। আমাদের 3 এবং 4 নাম্বার টার্গেট, 3 এবং 4 নাম্বার টার্গেটকে ভাঙলো। দেখুন 6-7কে টাচ করলো না, সুতরাং এখনও কিন্তু বাদ আছে। 6-7 নাম্বার লেভেলকে দেখুন কি সুন্দরভাবে টাচ করে সে কিন্তু রিভার্সাল জোন 6-7, আগেও 6-7 9-10 দেখছিলেন, ধাক্কা দিল। এখানে এসে একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে স্বাভাবিকভাবেই, কিন্তু ক্লাউডের নিচে নেমে গেছে, আমাদের কি করে সেটাই দেখার। আচ্ছা, চলে আসুন। একটা চেষ্টা উপরের দিকে করলো কিন্তু পারলো না, দেখুন সেল সিগন্যাল জেনারেট হলো। এবার তাকে দেখুন 3 এবং 4 নাম্বার টার্গেট, তারপর দেখুন 3 এবং 4-এর নিচে কিন্তু ক্লোজ করলো, আবার উপরের দিকে ওঠার চেষ্টা করছে। দেখুন কোন জায়গাতে ধাক্কা খেলো, দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স এরিয়াতে ধাক্কা খেলো। এবারে কিন্তু আর নিচের দিকে নয়, এবার একটা লং সিগন্যাল জেনারেট হয়েছে, এবং লং সিগন্যাল জেনারেট হওয়ার পর তাকে দেখুন এবারে 6-7 লেভেলকে টাচ করলো, কিন্তু অত দূর নামলো না। ক্লাউড থেকে সাপোর্ট নিয়ে 3-4 নাম্বার লেভেল থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু কি চাইছে, আবার উপরের দিকে উঠতে চাইছে। 6-7কে যখন ভেঙে দিল তখন আমাদের টার্গেট হবে 9-10, এবং 9-10কে দেখুন টাচ করলো, ক্রস করলো, তার উপরে পৌঁছে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। নিচে সে কোন জায়গাতে সাপোর্ট নিচ্ছে, এখানে। সুতরাং খুব খুব ভালোভাবে আমরা যদি ফলো করতাম যে কোনো জিনিস, আমি আপনাদেরকে প্রাইস অ্যাকশন দিলাম, যারা ইন্ডিকেটর ব্যবহার করছেন তারা ইন্ডিকেটর, তো আমরা কিন্তু ট্রেড করতে পারতাম। এবারে একটা ওয়াইকে দেখে আমরা একটুখানি দেখে নিই যে ওয়াই আমাদের কি কথা বলছে। তো 25,700টা গুরুত্বপূর্ণ। 700 কেন ক্রস করতে পারলো না, তার উত্তর কিন্তু আপনি এখানে পাবেন। দেখুন 700তে রেজিস্ট্যান্স কত লোকের রয়েছে, 1,47,000 লোকের।
সাপোর্ট কত লোকে রয়েছে? ৭৭,৯৫৮। কি এমন আছে? এবং ইন্ট্রাডেতে কি চেষ্টা করলো? ইন্ট্রাডেতে যেখানে মার্কেটকে ৭০০ নিচে নামানোর জন্য ৯,৯৫৩ লোক চেষ্টা করেছে, আমি লোক বলছি, আসলে লোক তো নয়, আপনারা জানেন ওপেন ইন্টারেস্ট। তো এত লট যখন চেষ্টা করছে তখন সাপোর্ট দেওয়ার জন্য মাত্র ৮,৬৫২টা। সুতরাং এটা তো এনাফ নয়, আপনি ৭০০ দুর্গ ভাঙবেন কী করে? সুতরাং বিরাট যে দেখাতে পেরেছে তা নয়, এখনও পর্যন্ত কিন্তু এখানে ডবলের থেকে বেশি রেজিস্ট্যান্স আছে। এবারে চলে আসুন 25,650। 25,650 দেখুন ক্লোজ টার্গেট। কেন? 700-তে যেখানে দুর্গ ছাড়ছে না, সেখানে 650-এ দেখুন 7,652 জন পালিয়ে গেছে। 7,652 জন যারা রেজিস্ট্যান্স দেবে মার্কেটকে, তারা মনে করেছেন যে মার্কেটকে বোধহয় আমরা রেজিস্ট্যান্স দিতে পারবো না, ভয়ের ব্যাপার আছে, তারা কিন্তু দুর্গ ছেড়ে দিয়েছেন। সে যদি কিন্তু স্ট্রংলি মার্কেটটা কিন্তু খুব স্ট্রং জায়গাতে, সে 700 এখনও পর্যন্ত লড়াই করছে, কিন্তু ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে 650 এবং সেখান থেকে পালিয়েছে। এইটি সব থেকে বড় কথা। 600-তে দেখুন পালায়নি, কিন্তু 650 থেকে পালিয়ে গেছে। 600-তে দেখুন কি হিউজ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। 83,000 লোক সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে এসেছে, 600-কে ভাঙবই। সেই জন্য কিন্তু 600-কে পজিটিভলি ভেঙেছে। কল সেখানে মাত্র কল চেঞ্জ হয়েছে, ওয়াই চেঞ্জ হয়েছে 24,926। তাহলে 25,000 আর কোথায় 83,000। সাপোর্ট দিয়েছে 1 লাখ 1.5 লাখের উপর, আর সেখানে রেজিস্ট্যান্স 83,000। সেই জন্যই কিন্তু স্ট্রংলি এটাকে ভেঙেছে। আশা করি আপনারা বোঝার চেষ্টা করলেন এবং আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর, কতটা পারলাম আমি জানি না। তো আজকের ভিডিও পর্যন্তই। একটা নিফটি নিয়ে আমি চেষ্টা করব যে বড় টাইম ফ্রেমে, অর্থাৎ ডেলি টাইম ফ্রেমে কয়েকটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন ঘটেছে, আপনাদের মতামতগুলো সেখানে শুনবো এবং সেগুলোকে দেখাবো আপনাদের যে এইভাবে বড় জায়গাতে একটা কী ভাবনা চিন্তা হতে পারে, কোন দিকে মার্কেট যেতে পারে, এই নিয়ে একটা আলোচনা করব। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা সবাই। আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে।